আমি একজন নন ভেজ প্রিয় মানুষ। ভেজের নাম শুনলেও কেমন যেন জ্বর চলে আসে, তবুও মাঝে মধ্যে তো ভেজ খাওয়াই উচিত, আর খেতেও হয়। কিন্তু এই ভেজের মধ্যেও এমন কয়েকটা রেসিপি আছে যেটা হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য নন ভেজকেও ভুলে যেতে পারি। আর তার মধ্যে রয়েছে আজকের এই রেসিপিটা, যার নাম ছানার ক্রিমি কোফতা কারি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই ছানার কোফতা কারির জন্য আমি এখানে ছানা কেটে নিয়েছি 1 লিটার দুধের মধ্যে ভিনিগার দিয়ে। ছানাটা কেটে যাওয়ার পরে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি কাজু বাদাম কয়েক টুকরো, 4 মগজের টুকরো, আর তারই মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, এটা ঝাল অনুযায়ী দেবে তোমরা তোমাদের। এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি আর 2টো কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আর এখানে দিয়ে দিলাম আমি টক দই 1.5 চামচ মতো। ব্যাস, একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আগে থেকে জল ঝরানো ছানাগুলো নিয়ে নিলাম। ছানাটা যত ড্রাই হবে ততই ভালো। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করেছি। প্রথমে দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন, এরই মধ্যে দিয়েছি 1/2 চামচ চিনি আর 1.5 চামচ ময়দা, আর দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় 1/4 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে এরকম ছোট ছোট বল করে সামান্য একটু প্রেস করে এখানে আমি স্টাফিং হিসেবে ব্যবহার করেছি কাজু বাদাম কুচি। এই কাজু বাদামের সাথে কিন্তু কিশমিশ কুচিও দেওয়া যায়, দুটো একসাথে দিয়ে একটা স্টাফিং বানানো যায়। কিন্তু কিশমিশটা আমার পার্সোনালি ভালো লাগে না বলে আমি শুধু কাজু বাদামটাই দিয়ে থাকি, কারণ কিশমিশ দিলে মিষ্টি মিষ্টিটা বেশি হয়ে যায়। এইভাবেই আমি প্রত্যেকটা ছানার কোফতা কারি তৈরি করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে এক একটা কোফতা আমি এইভাবে দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি নাড়াতে থেকেছি যাতে চারিপাশে সুন্দরভাবে রং ধরে, কারণ এক পাশে রেখে দিলে বেশি তাড়াতাড়ি রং ধরে যায়। প্রত্যেকটা কোফতা আমার খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার এই কড়াইয়ের তেলের মধ্যেই আমি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নের ভালো গন্ধ উঠে গেলে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরই মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, কিছুটা কাসুরি মেথি, 1/4 চামচ হলুদ গুঁড়ো, নুন আর 1/2 চামচ চিনির ব্যবহার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরের দিনের ভিডিওতে থাকবে তোমাদের। এই দেখো আমাদের মশলা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা যে যতটা গ্রেভি রাখতে চাও ততটা পরিমাণে দেবে, কিন্তু এই রান্নাতে না একটু কম গ্রেভি হয়, মাখো মাখো ব্যাপারটা হয়। এবার নুন চেক করে নুন দিয়ে একে একে আমি কোফতা কারিগুলো দিয়ে দিলাম। ব্যাস, কোফতাগুলো দেওয়ার পরে আমি ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়ে তারপরেই কিন্তু ঢাকনা খুলে আমি এখানে অ্যাড করে দিয়েছি ঘি আর ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, যদি থাকে তাহলে টেস্ট বহু গুণ বেড়ে যায়। একবার সমস্ত কিছু মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে